নমস্কার, আমি আপনাদের কথা দিয়েছিলাম যে 2025 সালের যে এসএলএসটি এক্সাম হচ্ছে তার যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রত্যেকটা টপিক আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা কবিতা, শি ডুয়েল্ট অ্যামাং দি আনট্রোডেন ওয়েস, এই কবিতাটি নিয়ে আমি আলোচনা করছি। শি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েস, শি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েস কথার অর্থ হচ্ছে যে সে বাস করত। শি ডুয়েল্ট মানে সে বাস করত, আনট্রোডেন ওয়েস মানে ট্রডেন কথার অর্থ হচ্ছে মারিয়ে যাওয়া, ওয়েস মানে পথ, এমন একটা পথে যেখানে কেউ মারায়নি, মানে ওখানে বেশি মানুষজন যায় না, এই আর কি বোঝাচ্ছে আর কি, মানে নির্জন একটা জায়গায় এখানে সে বাস করত। সে বলতে কার কথা বলা হয়েছে? যে কবির যে ভিলাভেট, কবি যাকে পছন্দ করতেন আর কি, তার নাম লুসিকে বোঝানো হয়েছে। বিসাইড দ্য স্প্রিংস অফ ডোভ, যেটা অবস্থিত ছিল ডোভ যে নদী রয়েছে, ডোভ নদীর ঝর্ণার পাশে, স্প্রিং মানে হচ্ছে ঝর্ণা, ডোভ নদীর ঝর্ণার পাশে যেটি অবস্থিত ছিল, মানে লুসির থাকার জায়গাটা। এ মেইড হুম দেয়ার আর নন টু প্রেজ অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, বলছে একজন মেয়ে, এ মেইড, এখানে মেয়েটা অবশ্যই সুন্দরী ছিল যার প্রেমে কবি পড়েছিলেন, এবং দেয়ার ওয়ার নন টু প্রেজ, যাকে প্রশংসা করার মতো কেউ ছিল না, অর্থাৎ সে যে সুন্দরী ছিল, সে ভালো দেখতে ছিল, তবু তাকে যে তার সুন্দরের প্রশংসা করবে বা তার ভালো দিকটা তার সামনে তুলে ধরবে সেরকম কেউ আশেপাশে ছিল না। অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, এবং তাকে ভালোবাসার মতো লোকও কম ছিল। একমাত্র সেই যে কম লোকগুলোর মধ্যে রয়েছে, হয়তো একজন দুজন তিনজন তাকে ভালোবাসতো, সেটা তার পরিবারের লোক হতে পারে বা অন্য কেউ হতে পারে, তার মধ্যে একজন ছিলেন কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এ ভায়োলেট বাই এ মসি স্টোন, এ ভায়োলেট, এখানে ভায়োলেট মানে তো বেগুনি রং বোঝায়, এখানে ভায়োলেট বলতে হচ্ছে একটা বেগুনি রঙের ফুল বোঝানো হয়েছে। বাই এ মসি স্টোন, মসি মানে হচ্ছে শ্যাওলা, শ্যাওলা দ্বারা আচ্ছন্ন, স্টোন মানে পাথর, মানে একটা শ্যাওলা ঘেরা বা শ্যাওলা দ্বারা আচ্ছন্ন পাথরের, পাথরের একটা শ্যাওলা দ্বারা আচ্ছাদিত পাথরের পাশে একটা বেগুনি ফুল ফুটেছিল। হাফ হিডেন ফ্রম দ্য আই, মানে চোখ থেকে অর্ধেক লুকানো, হিডেন মানে লুকানো, যেটা মানে সাধারণত মানে চোখে পড়ে না বললেই চলে। এখানে এই ফুলটাকে, এই পাথরের পাশে ফুল ফুটে আছে এরকম বোঝাতে লুসিকেই কিন্তু বোঝানো হয়েছে। অর্থাৎ পথের ধারে আমরা অনেক সুন্দর জিনিস দেখি যেগুলোর মর্যাদা আমরা দিই না, লুসিও কিন্তু সেরকম একটা পাহাড়ের উপত্যকায় বাস করতো, এমন একটা নির্জন একাকী জায়গায় যেখানে কিন্তু তাকে নজর দেওয়ার মতো কিন্তু লোক কম ছিল। ফেয়ার অ্যাজ এ স্টার, একটা তারার মতো সুন্দর, হোয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই, যে একাকী শুধুমাত্র কি করছিল, আকাশে কিরণ দিচ্ছিল। মানে এখানে লুসির কথা বলা হয়েছে। সে লিভড আননোন, সে কি করত, অচেনা জায়গায় বাস করত। সে লিভড আননোন মানে সে অজানা ছিল, মানে এমনভাবে বাস করত তাকে কেউ চিনত না। অ্যান্ড ফিউ কুড নো, এবং খুব অল্প মানুষই তাকে চিনত। ফিউ কুড নো হোয়েন লুসি সিজ টু বি, যখন লুসি মারা গেল। বাট শি ইজ ইন হার গ্রেভ, সে ছিল তার কবরে। অ্যান্ড ওহ দ্য ডিফারেন্স টু মি, এবং এইটাই হচ্ছে আমার সাথে পার্থক্য। মানে এখানে কবি বলতে চেয়েছেন যে কবির যে লুসিকে দেখার পরে তার যে প্রাথমিক জীবনটা ছিল,
তখন কবি কতটা উপলব্ধি করেছেন, কতটা সুখে ছিলেন, শান্তিতে ছিলেন। আর বর্তমানে কবির যে মানসিক বেদনা, লুসির প্রতি যে তার একটা মানসিক যন্ত্রণা, একটা মানে কবির লুসিকে মন থেকে ভালোবাসতেন, সেই যে বেদনাটা, সেই যে পার্থক্যটা আগের সময় আর এখনকার সময়ের, সেটা কিন্তু দ্য ডিফারেন্স টু মি এই লাইনটির মাধ্যমে কবি তুলে ধরেছেন।